হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার টেকটন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই ভিডিওর মধ্যে আমরা আনবক্সিং এবং রিভিউ করব OnePlus Nord CE2 Lite 5G এর। তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং ফুল ভিডিওটি দেখলে এই ফোন সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বক্সটি ওপেন করলে সর্বপ্রথম পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট একটি কেস, তারপর নর্ডের কিছু স্টিকার আর কিছু ম্যানুয়াল গাইড। এরপরে পেয়ে যাবেন সিম ইজেক্টর পিন এবং চার্জিং অ্যাডাপ্টার। এরপরে দেখতে পারবেন টাইপ সি চার্জিং কেবল। তো ফোনটার ডিজাইনের কথা বললে এই ফোনটার ডিজাইন কিন্তু আসলে মিল পাওয়া যাচ্ছে Realme 9 Pro 5G এর সঙ্গে। মিল না, আসলে এটা পুরোপুরি একদম হুবহু কপি বলা যায়। Realme 9 Pro এর যে কালার গুলো ছিল এই জন্য কিন্তু ওই ফোনটা তেমন দেখতে ভালো লাগতো না, কিন্তু OnePlus এর যে কালার কম্বিনেশন এই কারণে কিন্তু ফোনটা আসলে দেখতে জোস লাগে। এই ফোনটির কিন্তু আসলে দুইটি কালার কম্বিনেশন করা হয়েছে, উপরে একটু গ্লসি এবং নিচের দিকটা ম্যাট। তো এই ফোনটির কিন্তু দুইটি কালার আপনারা পাবেন, একটি হচ্ছে যে এই ব্লু কালারটা, আরেকটা পাবেন আপনারা হচ্ছে ব্ল্যাক কালারটা। তো আমার মনে হয় যে কালার কম্বিনেশনের কারণে Realme 9 Pro এর মতো ডিজাইন করলেও ডিজাইনটা এটার অনেক সুন্দর লাগতেছে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.59 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল ইউজ করা হয়েছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.1%, রেজুলেশন 1080p ইন্টু 2412 পিক্সেলস, পিপিআই ডেন্সিটি 401। যেহেতু এটি OnePlus এর ফোন সেই কারণে কিন্তু এই বাজেটের ভিতরে অ্যামোলেড ডিসপ্লে দিবে না, এটাই স্বাভাবিক। তো যেহেতু এটাতে 120 হার্জের প্যানেল ইউজ করা হয়েছে, মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। তো গেমিং এর কথা বাদ দিলে ফোনটিতে কিন্তু মোটামুটি ভালো ডিসপ্লে ইউজ করা হয়েছে। যারা সোশ্যাল মিডিয়া ইউজার অথবা রেগুলার ইউজের জন্য ফোন কিনতে চান তারা মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন এই ডিসপ্লেটি থেকে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Oxygen OS 12.1 বেসড অন Android 12, চিপসেট Qualcomm Snapdragon 695 5G 6 nm অক্টা-কোর SoC, GPU Adreno 619। আর যদি প্রসেসরের কথা বলতে হয় তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব যারা গেমিং এর জন্য ফোন কিনতে চান তারা অবশ্যই এই ফোনটা কেনা উচিত হবে না, কারণ এই প্রাইসের ভিতরে এর চাইতে অনেক ভালো ভালো ফোন আপনারা পাবেন। তো এটা গেমিং এর জন্য তেমন কম্পিটিটিভ একটা ডিভাইস হবে না। যারা আসলে OnePlus কে ভালোবাসেন অথবা OnePlus এর ফোন ইউজ করতে চান শুধু তাদের জন্য আমি এই ফোনটা রিকমেন্ড করতে পারি। আর এই প্রাইসের ভিতরে কিন্তু যদি যারা গেমিং বাদ দিয়ে ওভারঅল সবকিছু ভালো পেতে চান, তারপর পারফরমেন্সটা ভালো পেতে চান, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা ভালো হবে অন্য ফোনের চাইতে। যেমন Realme, Xiaomi, Vivoর চাইতে কিন্তু এই ফোনটা অনেক ভালো হবে। কারণটা হচ্ছে Oxygen OS এ বাগস অনেক কম পাবেন, তারপর হচ্ছে ইউজার ইন্টারফেসটা অনেক স্মুথ পাবেন, যে কারণে কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস না হওয়া সত্ত্বেও অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনটির ব্যাকে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইনটি 64 মেগাপিক্সেলের f1.7 ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের f2.4 ডেপথ সেন্সর। ফোনটির মেইন ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 1080p তে 30 fps এ। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের f2.0 ওয়াইড লেন্স, যেটাতে ভিডিও করা যাবে 1080p তে 30 fps এ। তো OnePlus এর ক্যামেরাগুলো কিন্তু আগে থেকে একটু হতাশাজনক রেজাল্ট করে, তো এটাও তার ব্যতিক্রম নয়। OnePlus এর অনেক ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোরও পিকচার কোয়ালিটি তেমন একটা বেশি কম্পিটিটিভ হয় না এই বাজেটের ভিতরে। তবে আপনি যদি লাইটিং কন্ডিশনে ছবি তুলেন, যেখানে লাইট মোটামুটি ভালো লাইটিং আছে, তো সেখানে এই ছবিগুলো কিন্তু আসলে অনেক ভালো পাবেন। আর যদি একটু লো লাইট হয় তাহলে কিন্তু ছবিতে অনেক নয়েজ দেখতে পারবেন। তো যদি আপনারা একটু লাইটিং কন্ডিশনে ছবি তুলতে চান অথবা সেলফি বেশি তুলতে চান তাহলে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু যদি লো লাইটে একটু আপনাদের বেশি ছবি তোলার প্রয়োজন হয় অথবা প্রফেশনাল কোনো ছবি অথবা ভিডিও করার প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে বলবো এই ফোনটা না নেওয়াই ভালো। তো এই বাজেটে কিন্তু আপনি অনেক অপশন পাবেন ফোন ইউজ করার মতো। তো আপনার যদি মেইন প্রায়োরিটি না হয় যে OnePlus এর ফোন ইউজ করা, তাহলে আপনি কিন্তু অন্য কোনো ফোন দেখতে পারেন। তো আমি কয়েকদিন হলে চিন্তা ভাবনা করতেছি 25,000 টাকা বাজেটের ভালো একটি ফোন আপনাদেরকে রিকমেন্ড করব। তো সেই কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা স্টোরিও স্পিকার পাচ্ছেন না। আর এই ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh, আর চার্জার হিসেবে বক্সের ভিতরেই পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 2.2। আর এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে মার্কেটে পাবেন, 6 128GB এবং 8 128GB ভ্যারিয়েন্টে। তো এই ফোনটির বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 6 128GB 25,000 টাকা। তো সকল দিক বিবেচনা করলে দেখা যায় যে আপনি যদি একটি হেভি গেমার না হয়ে থাকেন, টুকিটাকি গেমিং করে থাকেন, ডেইলি ইউজের জন্য ফোন কিনতে চান, তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর যদি আপনি একজন হেভি গেমার হয়ে থাকেন এবং মেইন প্রায়োরিটি আপনার গেমিং, তাহলে এই ফোনটি আপনার না কেনাই ভালো হবে, কারণ এই প্রাইসের ভিতরে আপনি অনেক অপশন পাবেন। আর যদি আপনি এই অপশনগুলো খুঁজে না পান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা অবশ্যই আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো 25,000 টাকার ভিতরে আপনার জন্য ভালো কোন ফোনটি হবে। তো ইয়াপ গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি
সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরো এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।